হ্যালো এভরিওয়ান। আজকে আমরা তোমাদের ডিফারেন্সিয়েশনের আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সো আগের ক্লাসে হচ্ছে আমরা নাইনের এফ দেখে আসছিলাম, রাইট? সো নাইনের এফে হচ্ছে আমরা ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন, আরেকটা হচ্ছে তোমার কি যেন ছিল, আরেকটা ছিল তোমার পরামিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। এই ফাংশনগুলোকে আমরা ডিফারেন্সিয়েশন করে আসছি, রাইট? সো আজকে আমরা ত্রিকোণমিতির আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে তোমার নাইনের জি। আর কারো কারো বইতে হচ্ছে এটা নাইনের এফ এইচ দেওয়া আছে আর কি। সো নাইনের জি এই চ্যাপ্টারটার নাম হচ্ছে পর্যায়বৃত্তিক অন্তরীকরণ। পর্যায়বৃত্তিক পর্যায়বৃত্তিক অন্তরীকরণ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে পর্যায়বৃত্তিক অন্তরীকরণ বলতে আসলে কী বোঝাচ্ছে। খেয়াল করে দেখো, আমরা এতদিন যতগুলো ডিফারেন্সিয়েশন করে আসছি, আমরা একটা ফাংশনকে মাত্র একবার ডিফারেন্সিয়েশন করে আসছি, রাইট? বাট এখন আমরা দেখব যে আমরা একটা ফাংশনকেই একাধিকবার ডিফারেন্সিয়েশন করি। সো যেহেতু একটা ফাংশনকে পরপর আমরা একাধিকবার ডিফারেন্সিয়েশন করতেছি, এই জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে পর্যায়বৃত্তিক অন্তরীকরণ। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, ধরো তোমার কাছে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে y = f of x। একটা ফাংশন দেওয়া আছে। এখন তুমি নর্মালি কি করো, তুমি যখন এটাকে একবার ডিফারেন্সিয়েশন করো, তখন তুমি সিম্পলি কি লিখো, এটাকে dy/dx লিখো, রাইট? এই dy/dx না লিখে তুমি এটাকে চাইলে আরও অন্য একটা ওয়েতেও লিখতে পারো। কি লিখতে পারো? তুমি লিখতে পারো এটাকে y1 লিখতে পারো, বুঝছো? মানে y1 দিয়ে একবার ডিফারেন্সিয়েশন করাকে বোঝাচ্ছে। এরপর তুমি যদি এটাকে আরেকটা ওয়েতে প্রকাশ করতে চাও, তাহলে তুমি সিম্পলি এফ এর উপর একটা প্রাইম দিবা, সেটাকে এফ প্রাইম এক্স দিয়ে কী করা যায়, প্রকাশ করা যায়। ঠিক আছে? এখন ধরো তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, তখন তুমি যেটা করবা, এই যে dy/dx যেটা, এটাকে কিন্তু দুইবার ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে dy/dx তার হোল স্কোয়ার না, এটা হচ্ছে এইভাবে লেখা যায় যে d2y ডিভাইডেড বাই হচ্ছে dx2, d2y ডিভাইডেড বাই কি dx2। এটা হচ্ছে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে এইভাবে এক্সপ্রেস করা হয়। অথবা অথবা আমরা লিখতে পারি এটাকে y2 লিখতে পারি, বুঝছো? অথবা আমরা যদি এটাকে এফ এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এফ ডাবল প্রাইম এক্স দিয়ে প্রকাশ করি। সো এইভাবে হচ্ছে আমরা অন্তরীকরণ যদি একাধিকবার করি, আমরা এইভাবে কি করব, প্রকাশ করব। ঠিক আছে? সো আমরা দেখব প্রমাণের মধ্যে বা ম্যাথগুলোতে আসলে কিভাবে বলছে। ম্যাথগুলোতে যদি এরকম dy/dx d2y dx² যদি দেওয়া থাকে, তাহলে আমরা এটা দিয়ে করব। আর যদি y1 y2 দেওয়া থাকে, তাহলে আমরা এটা দিয়ে করব। সো কোশ্চেনটাতে যেভাবে আনসার বের করতে বলবে, আমরা ওইভাবে কি করব, সলভগুলো করব। ঠিক আছে? সো এটা হচ্ছে মোটামুটি পর্যায়বৃত্তিক অন্তরীকরণের বেসিক আইডিয়া। ঠিক আছে? এখন আমরা ম্যাথগুলোতে যাই। আচ্ছা, আসো তাহলে আমরা প্রথমে টাইপ 1-এর ম্যাথগুলো সলভ করব। এখন দেখো, এখানে টাইপ 1-এর যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আসলে কোনো সিকোয়েন্স নাই, জাস্ট এখানে যা যা দিচ্ছে আমরা কি করব, আমরা সিম্পলি হচ্ছে এই ম্যাথগুলো হচ্ছে একটা একটা করে সলভ করে ফেলবো। ঠিক আছে? বাট সবগুলো আমি করাই দিব না, জাস্ট আমি তোমাদের এখানে কয়েকটা করাই দিব, বাকিগুলো তোমরা পারবা। আচ্ছা, তো আমরা প্রথম ম্যাথ দিয়ে শুরু করি। দেখো প্রথম ম্যাথে কী বলছে, এখানে প্রথম ম্যাথে বলছে y = x⁴x। এটাকে হচ্ছে বলছে দুইবার ডিফারেন্সিয়েশন করার জন্য, রাইট? সো আমরা এই পাশে নিয়ে যাই এটাকে। আচ্ছা, এটা কি অবস্থা হইল? আচ্ছা, তো এটাকে আমরা কি করব, আমরা হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করব। তাহলে খেয়াল করে দেখো, তুমি যখন y = x⁴x এ ডিফারেন্সিয়েট করতা, তুমি কি করতা বলো তো? উভয় পাশে লন নিয়ে কাজ করতা, রাইট? সো আমরা যদি এটাকে প্রথমবার কি করব, উভয় পাশে লন নিব, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে y = x⁴x, রাইট? আচ্ছা, তো যদি আমরা উভয় পাশে লন নিয়ে কাজ করি, তাহলে এখানে আমরা লিখতে পারি ln y = কি ln x⁴x। সো ln এর ক্ষেত্রে পাওয়ারটা কোথায় আসবে, সামনে আসবে। সো আমরা লিখতে পারি x × ln x। ঠিক আছে? আচ্ছা,
এবার কি করব, এবার একবার ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে আমরা কি লিখব, ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি ln y কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/y ইন্টু কি dy/dx। আচ্ছা dy/dx লিখবো না, আমরা 1/y, দেন ওয়াইটাকে আবার ডিফারেন্সিয়েট করার জন্য আমরা জাস্ট y1 লিখব। ঠিক আছে, এটা তো বুঝছো তোমরা, এটা তো তোমরা করেই আসছো। সো এই পাশে হচ্ছে আমাদের ইউবি এর ফর্মুলা পড়বে। সো ইউবি এর ফর্মুলা কি করব, এক্স কে রাখবো, দেন আমরা ln x কে ডিফারেন্সিয়েট করব, প্লাস হচ্ছে ln x কে রাখবো, আর আমরা হচ্ছে এখানে x কে ডিফারেন্সিয়েট করব, রাইট। দেন আমরা কি করতে পারি এখানে বলো, 1/y ইন্টু হচ্ছে y1 ইকুয়াল টু হচ্ছে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি x ইন্টু ln x মানে 1/x, দেন প্লাস হচ্ছে ln x, আর x কে ডিফারেন্সিয়েট করলে 1, সো এটা লেখার প্রয়োজন নাই। দেন x ক্যান্সেল, সো আমরা এখানে লিখতে পারি y1 ইকুয়াল টু y ইন্টু 1 প্লাস ln x। ঠিক আছে, আচ্ছা এবার তুমি এখানে দুইটা কাজ করতে পারো। তুমি চাইলে y যেটা আছে এটাকে তুমি y রেখে কাজ করতে পারো, আবার তুমি চাইলে ওয়াইটাকে তুমি x টু দি পাওয়ার x লিখে সেটাও লিখতে পারো, কারণ y ইকুয়াল টু তো আমাদের x টু দি পাওয়ার x, রাইট। সো আমাদের মনে হয় x টু দি পাওয়ার xটা এখানে আর লেখার প্রয়োজন নাই। এটা না করে তুমি একটা ভালো একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে তুমি ওয়াইটাকে ওয়াইয়ের মতো রেখেই আবার ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে তোমার এখানে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, তাহলে এবার তাকাও, আমরা কি লিখতে পারি এবার আমরা কিন্তু এবার একবার ডিফারেন্সিয়েশন করছি মাত্র, বাট আমাদের আবার ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট। সো আমরা এখানে y1 ইকুয়াল টু লিখতে পারি y প্লাস হচ্ছে y ইন্টু ln x, এটা লিখাই যায়। এবার আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে আমাকে বলো, যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে y1কে ডিফারেন্সিয়েট করলে কি লেখা যাবে, y2 লেখা যাবে, দেন y-কে ডিফারেন্সিয়েট করলে কি লেখা যাবে, y1 লেখা যাবে, প্লাস এখানে কি বলো তো ইউবি এর ফর্মুলা ফেলতে হবে। সো এবার ইউবি এর ফর্মুলাটা একবারে ফেলে দিই। দেখো ইউবি এর ফর্মুলা একবারে কেমনে ফেলবো, আমরা y-কে রাখবো, ln x-কে ডিফারেন্সিয়েট করব, তাহলে ln x-কে ডিফারেন্সিয়েট করলে কি 1/x আসবে, প্লাস হচ্ছে আমরা ln x-কে রেখে দিব, আর y-কে ডিফারেন্সিয়েট করলে আসবে কি বলো তো y1 আসবে, বুঝছো। সো আমাদের এখানে কি বের করতে বলছে, y2 বের করতে বলছে না। সো তুমি এবার চাইলে এইগুলাকে y আর y1ও রেখে দিতে পারো, আবার চাইলে তুমি এখান থেকে y এর মানটা x টু দি পাওয়ার x বসাইতে পারো, আর y1 এর মানটা কি বলো তো, y1 এর মানটা কি এখানে x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস ln x না, এটাও এখানে কি বসাইতে পারো, বুঝছো। সো আমি আর তোমাদের বসাই দিলাম না, জাস্ট তোমরা এই কাজটা করলেই তোমাদের আনসার চলে আসবে। সো আমরা চাইলে y দিয়েও আনসার বের করতে পারি, আবার আমরা চাইলে কি আমরা ডিরেক্ট এটাই কি আনসার লিখে আসতে পারি। এখন এটা ডিপেন্ড করে জানো কি, ডিপেন্ড করে আসলে তোমাকে যদি প্রমাণ করতে বলতো তাইলে তুমি এক্স্যাক্টলি বুঝতে পারতা যে আসলে এটা কী চাইছে। এখন যদি প্রমাণ করতে বলে নাই তাহলে তুমি এটাই রেখে দিতে পারবা। ঠিক আছে, আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার পরেরটাতে আসো, দেখো পরেরটা কি বলছে, বলছে y ইকুয়াল টু 10x, আর আমাদের বলছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই কি dx স্কোয়ার, এটা বের করার জন্য। আর দেখো এই পাশে কি y আছে, y স্কোয়ার আছে, তাহলে সহজ হিসাব আমাদের জাস্ট দেখতে হবে কয়বার ডিফারেন্সিয়েশন করতে বলছে, আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করতে বলছে, একদম সিম্পল একটা হিসাব। সো আমরা কি করে দিব, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করে দিব। আচ্ছা দেখি তাহলে এটা ওই পাশে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা একটা কাজ করা যেতে পারে, 2 নাম্বারটা না করে যদি আমরা 3 নাম্বারটা করি তাহলে আমার মনে হয় তোমরা 2 নাম্বারটা পারবা, তাই না। তাহলে আমরা 3 নাম্বারটাই করি, তাহলে আমাদের একসাথে দুইটা কাজ হয়ে যাবে। সো 3 নাম্বারটা যদি আমরা এখান থেকে নিয়ে যাই, ওকে। সো আমাদের এখানে সিম্পলি দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে প্রথমে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করে দিই। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, দেখো লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালু মানে রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুগুলো আছে এখানে কিন্তু tan আর sec নাই, এখানে আছে কি বলতো sin cos আছে, রাইট। সো আমরা একটা কাজ করব, এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করে আমরা ট্রাই করব sin cos এ নিয়ে যাওয়ার, ঠিক আছে, যদি বেশি কমপ্লেক্স মনে হয়। ক্লিয়ার,
অথবা তুমি একটা কাজ করতে পারো, এটাকে ডিরেক্ট এখনই সাইন কজে ভাঙিয়ে দিয়ে দেন তুমি ডিফারেন্সিয়েশন করতে পারো, বাট এটা আমি করতে চাচ্ছি না। কেন বলো তো? কারণ এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তুমি এটাকে যদি সাইন কজে ভাঙাই দাও তাহলে তো প্রথমে ইউ বাই বি চলে আসবে, সো এটা কমপ্লিকেট হয়ে যাবে। এই জন্য আমরা এই রিস্ক না নিয়ে আমরা প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করব। তাই লিখতে পারি আমরা y1 tan x এ ডিফারেন্সিয়েট করলে আসবে sec স্কোয়ার এক্স প্লাস sec x এ ডিফারেন্সিয়েট করলে আসবে sec x ইন্টু কি বলতো tan x। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি একটু সাইন কজে ভাঙাইলে জিনিসটা সহজ হয় কি না। সো y1 ইকুয়াল টু তোমার এখানে কি লিখতে পারি বলো তো? এখানে হচ্ছে sec x কে যদি আমরা মানে সাইন কজে ভাঙিয়ে দিই তাহলে এখানে আসবে কি বলতো, মানে এটা তোমার ইচ্ছা যে তুমি আসলে কি সাইন কজে ভাঙাই করবা নাকি তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিবা। সো আবার ডিফারেন্সিয়েশন করলে এখানে কি তোমার ইউ বাই বি চলে আসবে। সো আমার মনে হয় একবার তুমি সাইন কজে ভাঙাই দেখো, ঠিক আছে? সো তোমার sec স্কোয়ার এক্স যেটা, এটাই কি লেখা যায় বলো তো? 1 cos স্কোয়ার এক্স লেখা যায়, প্লাস sec এক্সে কী লেখা যায়? 1 cos এক্স লেখা যায়, আর tan এক্সে কী লেখা যায়? sin এক্স ডিভাইডেড বাই লেখা যায় cos এক্স, রাইট? আচ্ছা, এখন একটু দেখো এখানে y1কে আমরা কি লিখতে পারি। দেখো নিচে কিন্তু ভাইয়া cos স্কোয়ার লসাগু যাবে, ঠিক আছে না? সো যদি আমরা cos স্কোয়ার লসাগু নেই তাহলে উপরে থাকবে কি 1 প্লাস sin এক্স থাকবে, বুঝতে পারো? আর আমি যদি আরেকটু মডিফাই করি এটাকে, আরেকটু মডিফাই করার কারণটা একটু পরে বলতেছি, ঠিক আছে? সো দেখো নিচে cos স্কোয়ারে কী লেখা যায় বলো তো? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখা যায় না? আর উপরে হচ্ছে 1 প্লাস সাইন এক্স, রাইট? আর দেখো নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? সো তোমার যদি নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসে তাহলে তোমার কি হবে বলো তো? উপরের একটা এ প্লাস বি, নিচের একটা এ প্লাস বি কাটা যাবে না? তাহলে আলটিমেটলি থাকবে কি? থাকবে হচ্ছে y1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স থাকবে, ঠিক আছে? এইবার এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এবার দেখো জিনিসটাকে কিন্তু এইভাবে চিন্তা করা যায়, যেটা হচ্ছে ইউ, এটা হচ্ছে কি ভি, তাহলে ইউ বাই ভি চিন্তা করা যায়। তাহলে আমাদের এখান থেকে y1 যেটা, y1 এর যে ভ্যালুটা আসবে এটা কি আসবে তোমার? আর তার আগে একটা জিনিস ভুল আছে এখানে, একটু আমি সংশোধন করে নিই। এটা আসলে মাইনাস হবে, বুঝছো? এটা মাইনাস হবে। আচ্ছা, আমার সামনে বই খোলা আছে এই জন্য দেখতেছি যে এখানে তো প্লাস হওয়ার কথা না। সো এবার ইউ বাই বি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা জানি নিচে কি হবে? ভি স্কোয়ার, রাইট? সো 1 মাইনাস সাইন এক্স তার কি হোল স্কোয়ার, উপরে হচ্ছে 1 মাইনাস সাইন এক্সটা থেকে যাবে। আর আমরা ডিফারেন্সিয়েশন কাকে করবো বলো তো? উপরের 1কে ডিফারেন্সিয়েট করবো না? সো উপরে 1কে আমরা ডিফারেন্সিয়েট করব, দেন মাইনাস আমরা হচ্ছে 1কে রেখে দিব, আর ডিফারেন্সিয়েট করব কাকে বলো তো? 1 মাইনাস সাইন এক্সকে, রাইট? আচ্ছা, এইভাবে না করে তুমি চাইলে এটাকে তুমি 1 মাইনাস সাইন এক্স তার ইনভার্স লিখে এরপর তুমি ওই যে চেইন রুল করতাম না আমরা, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার এক কমবে, পরে ভিতরে কাফফারা দেওয়া, ওইভাবে করতে পারো। আমার মনে হয় এইভাবে বেশ সহজ হবে তোমার জন্য। আর যেহেতু এইভাবে করে ফেলছি, সো আমরা এটা শেষ করি। সো এখানে আসবে 1 মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার, উপরে দেখো এটাকে ডিফারেন্সিয়েট করে কি 0 হয়ে যাবে না? তাহলে পুরাটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। দেন মাইনাস এখানে 1 আছে, দেখো 1কে ডিফারেন্সিয়েট করলে 0, আর সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স, সো মাইনাস মাইনাসে কি প্লাস কজ এক্স হয়ে যাবে, বুঝছো? সো এখানে প্রথমে 0 আসবে, পরে মাইনাস 1 আসবে, পরে 1কে ডিফারেন্সিয়েট করলে 0, দেন মাইনাস কজ এক্স। আচ্ছা, তো মাইনাস মাইনাস এখানে প্লাস কজ এক্স হবে, বোঝাই যাচ্ছে। আর নিচে হবে কি 1 মাইনাস সাইন এক্স তার হচ্ছে হোল স্কোয়ার। সো এটাই কিন্তু আমাদের আনসার, বুঝছো? আর এখানে কিন্তু y1 হবে না, এটা y2 হবে, কারণ আমরা দুইবার তো ডিফারেন্সিয়েট করছি, সেটা হবে y2। তাহলে আমাদের এটাই বের করতে বলছে, বোঝা যায়? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো পরের ম্যাথটা কি বলছে দেখো। আচ্ছা, এই দুইটা ম্যাথ থেকে আমি একটা ম্যাথ করাই দিব, কারণ দুইটা ম্যাথই সেম টাইপের ম্যাথ, জাস্ট এখানে তোমার পি আর কিউ আছে, এখানে জাস্ট পি আর কিউ নাই, ঠিক আছে?
সো আমরা তাহলে পরেরটাই করাই দিই, 5 নাম্বারটাই করাই দিই, কারণ তোমাদের জিজ্ঞেস করলে তোমরা এটাই বলতা যে ভাই এটাই করাই দেন, তাই না? সো আমরা 5 নাম্বারটাই নিয়ে যাই। আচ্ছা, এটা একটু উপরে নিয়ে যেতে হবে আর কি। আচ্ছা, নাইস। সো এবার আমরা করব 5 নাম্বার কোশ্চেনটা। সো তোমার প্রথম এখানে দেখো তোমার দেওয়া আছে y ইকুয়াল টু এইটা, রাইট? আর তোমাকে প্রমাণ যেটা করতে বলছে, তুমি জাস্ট প্রমাণের দিকে তাকাই দেখবা যে তোমাকে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েট করতে বলছে। তোমাকে সর্বোচ্চ 2বার ডিফারেন্সিয়েট করতে বলছে, রাইট? আচ্ছা, তো তুমি প্রথমে সবসময় ম্যাথগুলাতে কি করো, মানে পর্যায়ভিত্তিক যে অন্তরীকরণ, এটার প্রসেসটা হচ্ছে তুমি ফার্স্টবার ডিফারেন্সিয়েশন করবা, দেন সেকেন্ডবার ডিফারেন্সিয়েশন করার আগে তুমি ফার্স্টবার যে ডিফারেন্সিয়েট করছো এটাকে একটু মডিফাই করে নিতে হবে। সো অনেক সময় আমাদের মডিফাই করতে হয়, অনেক সময় কি মডিফাই করতে হয় না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তাহলে আমরা প্রথমে একবার ডিফারেন্সিয়েট করে দেই। সো ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হবে y1, তা আমরা y1 লিখবো না, এবার আমরা লিখবো dy বাই dx, কারণ আমাদের প্রশ্নে কিন্তু এবার y1 নাই, dy বাই dx দেওয়া আছে, রাইট? তাহলে আমরা যদি এবার পরেরটাকে ডিফারেন্সিয়েট করি, দেখো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x আসবে। সো পি তো কনস্ট্যান্ট, তাহলে হবে 2px। দেন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, মাইনাস হাফটা সামনে আসবে, পাওয়ার 1 কমবে, রাইট? সো মাইনাস হাফটা সামনে আসবে, আর কিউ এক্স, এক্সের পাওয়ার হবে মাইনাস হাফ মাইনাস 1, মানে 1 কমে গেল আর কি পাওয়ারটা, বোঝা যায়? আচ্ছা, এবার যদি আমরা একটু মডিফাই করি এটাকে, তাহলে লেখা লাগবে dy বাই dx ইকুয়াল টু 2px মাইনাস হাফ কিউ এক্স মাইনাস 3/2, রাইট? কারণ এই যে মাইনাস হাফ আর মাইনাস 1 কি মাইনাস 3/2 হবে। আচ্ছা, এইবার তুমি এটাকে কি করবা, আবার ডিফারেন্সিয়েট করবা, কারণ দেখো এখানে আসলে কি করবা, তুমি এটাকে আর মডিফাই করার মতো কিছু নাই। সো এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব। সো যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এবার কি লিখতে হবে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই কি dx স্কোয়ার লিখতে হবে। তাহলে আমাদের এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে কি বলতো, আসবে হচ্ছে 2p, কারণ এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1। সো এখানে দেখো এই যে হাফ কিউ যেটা, এটা তো কনস্ট্যান্ট থাকবে। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 3/2টা সামনে আসবে, পাওয়ার 1 কি কমে যাবে না? সো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তোমার আগে থেকে হাফ ছিল, রাইট? কিউটাও ছিল, 3/2কে তুমি সামনে নিয়ে আসছো, মানে মাইনাসটা তো প্লাস করে ফেলছো, আর এক্সের পাওয়ার হচ্ছে মাইনাস 3/2 থেকে আরও 1 বিয়োগ করতে হবে। সো এটা হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশনটা করলা। এবার দেখো এটাকে তুমি লিখবা ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 2p প্লাস 3/4 ইন্টু কিউ, আর এক্সের পাওয়ার হচ্ছে মাইনাস 5/2, এটা তুমি লিখছো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমার কাছে 3টা সমীকরণ আসলো। কি কি সমীকরণ আসলো? একটা হচ্ছে এই যে এই সমীকরণটা তোমার দেওয়া ছিল কোশ্চেনে, তুমি একবার ডিওয়াই বাই ডিএক্স বের করছো, আবার তুমি এখানে d2y dx2টাও বের করছো, রাইট? এখন দেখো যেহেতু তুমি এখানে প্রমাণটা সরাসরি আনতে পারো নাই, তো তুমি কি করবা, তুমি লেফট হ্যান্ড সাইডে d2y dx স্কোয়ারের মানটা বসাই দিবা, আর dy dx এর মানটা এখান থেকে কি নিয়ে বসাই দিবা। সো আমরা এবার কি নিয়ে কাজ করব, আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, লেফট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 2x স্কোয়ার d2y ডিভাইডেড বাই dx2 মাইনাস হচ্ছে dy বাই dx, তাই না? তাহলে এখানে হচ্ছে আমাদের dx মানে 2x স্কোয়ার। সো তুমি এখানে কার ভ্যালু বসাবা, এই যে এই ভ্যালুটা বসাই দিবা। সো বসাই দাও, দেখো কি আসে, এখানে আসবে 2p দেন প্লাস 3/4 কিউ ইন্টু এক্সের পাওয়ার হচ্ছে মাইনাস 5/2, তাই না?
আর মাইনাস হচ্ছে তোমার এখানে কি হবে, একটু চাপাই দিই, তাহলে মাইনাস ডিওয়াই বাই ডিএক্স এর মানটা কি এখানে 2px মাইনাস হাফ কিউ এক্স এর পাওয়ার হচ্ছে কত -3/2, তাই না? তাহলে এইবার দেখো এখানে তুমি প্রথমে এটা দিয়ে এটা গুণ করে দাও। দেখো তো গুণ করলে কি আসবে, 2 আর 2 4, এক্স স্কোয়ার গুণ করলে এখানে কি আসবে বলো, এখানে আসবে 4px স্কোয়ার, রাইট? আচ্ছা, এবার খুব মনোযোগ সহকারে দেখবা, এই যে 2টা যদি এখানে গুণ করো তাহলে কত আসবে বলো তো, তাহলে কি +3/2 হয়ে যাবে না? দেন কিউটা তো থেকে যাবে, আর এক্স স্কোয়ারের সাথে এইটা যদি গুণ করে দাও তাহলে কি আসে দেখো তো, এক্স এর পাওয়ার -5/2 +2 এরকম আসবে না? তাহলে এক্স এর পাওয়ার কি আসবে -1/2 আসবে, বুঝতে পারো? তাহলে গুণ করার পর আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার হচ্ছে -1/2 আসবে। দেন পরে কি আছে মাইনাস, এখানে হচ্ছে একটু ভুল আছে কি না, দাঁড়াও একটু আমি কোশ্চেন একটু দেখে নিই। আচ্ছা আচ্ছা, সরি, এখানে তোমার সেট পেনের হচ্ছে 4 শেষ হয়ে গেছে। এখানে তোমার যে ডিওয়াই বাই ডিএক্সটা আছে না, এই ডিওয়াই বাই ডিএক্সের সাথে একটা এক্স গুণ অবস্থায় থাকবে, বুঝছো? ওই এক্সটা এখানে লেখা নাই, সো আমরা এখানে এক্সটা লিখে দিয়ে নিই। এই যে এখানে হচ্ছে একটা এক্স হচ্ছে গুণ অবস্থায় থাকবে আর কি, বুঝছো? তাহলে এই এক্সটা কি এখানেও থাকবে, রাইট? এই এক্সটা কি এখানেও থাকবে। তাহলে আমরা যদি এক্সটা গুণ অবস্থায় থাকে তাহলে এখানে গুণ করলে কি আসবে 2px স্কোয়ার প্লাস হচ্ছে হাফ ইন্টু কিউ, আর এক্সের সাথে এক্সের পাওয়ার -3/2 গুণ করলে দেখবে এক্সের পাওয়ার -হাফ আসবে। আচ্ছা, এবার দেখো হয়ে যাবে, দেখো 4px স্কোয়ার থেকে 2px স্কোয়ার বাদ দিলে হবে কি 2px স্কোয়ার প্লাস 3/2 আর হাফ, 3/2 আর হাফ যোগ করলে কত হয় বলো তো, 2 হয় না? সেখানে হবে 2q, এক্সের পাওয়ার হচ্ছে -হাফ হবে। দেন আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে হবে px স্কোয়ার প্লাস হচ্ছে কিউ ইন্টু এক্সের পাওয়ার -হাফ। সো আমাদের এই ভ্যালুটা কি ওয়াই এর সমান না? সো আমরা কি লিখতে পারি ওয়াই। সো এটি আমাদের কি বলতো রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, বুঝছো? সো এই ম্যাথটা একমাত্র এই ম্যাথটা এবং তার আগের যে ম্যাথটা, এই ম্যাথগুলোতেই তোমার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এই সবগুলো বের করে জাস্ট লেফট হ্যান্ড সাইডে বসাইতে হয়, ঠিক আছে? আর এর পরবর্তী যে ম্যাথগুলো আমরা দেখব, এই ম্যাথগুলোতে দেখবো আমরা যে ডিরেক্ট একবারে ডিফারেন্সিয়েশন করে দেওয়া যায় আর কি, মানে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে একটু মডিফাই করলে আনসারগুলো বের হয়ে আসে, এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? সো তোমরা এই মানে এই টাইপের ম্যাথগুলো পারবা। এবার আসো তোমার অ্যাডমিশনে বা বোর্ডে কিছু ম্যাথ আসে, মানে বোর্ডে কমই আসে এগুলা, অ্যাডমিশনে বেশি আসে। সো এই যে দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথ হচ্ছে ইম্পর্টেন্ট। এর মধ্যে একটাতে লন আছে বা এলএন আছে, আরটাতে এলএন নাই। দুইটা ম্যাথই একদমই সেম, জাস্ট একটাতে এলএন আরটাতে পাওয়ার আছে, বুঝছো? সো আমি তোমাকে দুইটা ম্যাথের একটা ম্যাথ করাই দিচ্ছি, বাট একদম সেম জিনিস, ঠিক আছে? সো ঘাবড়ানোর কিছু নাই, একটা করে দিলে তুমি আরেকটা এমনিতেই পারবা, ক্লিয়ার? আচ্ছা, তো আসো আমরা 10 নাম্বারটা করব। আচ্ছা, সো 10 নম্বর কি বলা আছে বলো তো? 10 নম্বর বলা আছে যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, দেন তার পাওয়ার হচ্ছে কত বলো তো এম, রাইট? সো তুমি প্রথমবার ডিফারেন্সিয়েট করলে কী লিখবা, y1 লিখবা। সো ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হবে y1, আর এইখানে দেখো ভিতরে টোটালটাকে আমরা কি ধরবো, ভুল করে এক্স ধরবো। সো এক্স টু দি পাওয়ার এম, আর এক্স টু দি পাওয়ার এম এ ডিফারেন্সিয়েট করলে কী হবে, এমটা সামনে আসবে, আর এখানে এক্সের যে পাওয়ারটা, এক্সের পাওয়ারটা হচ্ছে 1 কমে যাবে, রাইট? আচ্ছা, এবার দেখাই তোমাকে ম্যাথ যে অলরেডি মানে অলমোস্ট সেম, সেটা একটু বলে দিই। তুমি যদি লন এক্সকে ডিফারেন্সিয়েট করতে তাহলে 1 বাই এটা এক্স লিখতে না, আর দেখো এটাকে তুমি ডিফারেন্সিয়েট করার পর কিন্তু এটা -1 আসছে, তার মানে ইনভার্স না,
তাহলে বাই ডিফল্ট কিন্তু তোমাকে 1/x আনাই লাগতেছে। সো দুইটা মেথড আসলে সেম। সো এবার দেখো তুমি কিন্তু এটাকে ভুল করে x ধরছো, রাইট? সো এটাকে আবার ডিফারেন্সিয়েট করা উচিত না, ওই যে কাফারা দিতে হবে। সো আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েটটা করব। আচ্ছা, সো লিখলাম এবার y1 ইকুয়াল টু m ইন্টু, দেখো তো এটা লেখা যায় কি না, রুট অফ মানে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, দেন তার পাওয়ার m, আর যেহেতু আরেকটা ইনভার্স আছে, সো আমি কি ইনভার্সটাকে নিচে নিয়ে কেটে লেখা যায় যে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? লেখাই যায় কারণ এটার পাওয়ার এই যে এটার পাওয়ার 1 না, সো ভাগ করলে আবার তো m ইনভার্স 1 লেখাই যাবে। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা y1কে মানে একবার ডিফারেন্সিয়েট করার পর জিনিসটাকে একটু মডিফাই করে নিব, যেন পরের বার ডিফারেন্সিয়েট করা সহজ হয়। আচ্ছা, তো এবার বলো আমাকে এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো? সো এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস হচ্ছে রুট ওভার যেটা এক্স, ওই রুট ওভার এক্সে ডিফারেন্সিয়েট করলে কি আসবে তোমার 1/2 রুট ওভার এক্স আসবে। তাহলে 1/2 রুট ওভার এক্স বলতে কি, এক্স বলতে এখানে কি রুট ওভার মানে 1 প্লাস এক্স স্কোয়ার না, সো 1/2 রুট এক্স লিখলাম। এবার এই যে ভিতরেটাকে আবার কি করব, কাফারা দিব। সো ভিতরে কাফারা দিলে কি, 1কে কাফারা দিলে হচ্ছে 0, আর এক্স স্কোয়ারকে কাফারা দিলে কত 2x, রাইট? সো আমরা ইন্টু কি লিখতে পারি, ইন্টু 2x লিখতে পারি। বোঝা যায়? মানে সিম্পলি আমরা এক্সকে ডিফারেন্সিয়েট করছি আর এটাকে ডিফারেন্সিয়েট করে এটা আসবে, এটা তুমি পারবা। আচ্ছা, এবার দেখো 2 বাদ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি লিখতে পারি, y1 ইকুয়াল টু m ইন্টু উপরে হচ্ছে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার m, নিচে হচ্ছে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আর দেখো তো এখানে কিন্তু 1 প্লাস এক্স স্কোয়ার লসাগু যায়, তাই না? তাহলে আমরা যদি এখানে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার লসাগু নেই, তাহলে এটা লসাগু হলে 1-এর সাথে গুণ হলে হবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে একটা এক্স থাকবে, তাই না? তাহলে লসাগু করে দিলাম। এখন দেখো তো লসাগু করার পর একটা সুবিধা হয়েছে, এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তাহলে আমরা ইজিলি কী করতে পারবো, আমরা হচ্ছে এই ভ্যালুটা কী করতে পারবো, ক্যান্সেল করতে পারবো। এখন দেখো তোমার জীবনটা সহজ হয়ে যাবে। দেখবে এবার তুমি কী করবা জানো, এবার যে রুট ওভার যে টার্মটা আছে না, রুট ওভার টার্মটাকে তুমি এই পাশে নিয়ে আসবা, ঠিক আছে? এই পাশে নিয়ে এসে জাস্ট স্কোয়ার করে দিবা। আচ্ছা, জিনিসটাকে আরও সহজ করবো দেখবা, ঠিক আছে? তাহলে একটা কাজ করি আমরা, রুট ওভারের ওই টার্মটা আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে হবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু m ইন্টু, তোমরা বলো তো এই ভ্যালুটা আসলে কার সমান, একটু উপরের দিকে তাকাও তো, কার সমান দেখো তো, y এর সমান কি না, রাইট? তাহলে আমরা m এর সাথে কি লিখতে পারি, একটা y লিখতে পারি না? তাহলে জিনিসটা সহজ হয়ে গেল। এবার আমরা রুটটাকে সরাই দেওয়ার জন্য স্কোয়ার করে দিব, তাহলে আরও সহজ হয়ে যাবে। তাহলে স্কোয়ার করে দিলে এখানে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু স্কোয়ার করলে আসবে m স্কোয়ার y স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা জিনিসটা করলাম, এখন দেখো তোমার আগের চেয়ে জিনিসটা কি অনেক সহজ হয়ে গেছে না? এবার এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, তাইলে আমাদের কাজ শেষ। তাহলে দুইবার ডিফারেন্সিয়েট করতে বলছে না, এই জন্য। আচ্ছা, তাহলে প্রথমবার ডিফারেন্সিয়েট করাটা একটু ঝামেলা, আমি আবারও বলছি, মানে আবারও বলি, প্রথম মানে একবার ডিফারেন্সিয়েট করার পর জিনিসগুলোকে একটু মডিফাই করতে হয়, একটু মডিফাই করে ম্যাথগুলো সহজ হয়ে যায়, দেন আমাদের পরের বার ডিফারেন্সিয়েট করতে ইজি, ঠিক আছে? এবার দেখো এটাকে আমরা ইউ ধরবো, এটাকে বি ধরবো, ঠিক আছে? সো ইউ বি যদি ধরি, তাহলে দেখো আমরা ইউকে প্রথমে রাখবো, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারকে রেখে দিব, আর আমরা ভিকে ডিফারেন্সিয়েট করবো, তার মানে y1কে ডিফারেন্সিয়েট করলে কী হবে, y2 প্লাস আমরা y1কে রেখে দিব, আর যদি আমরা এই যে এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে 1কে ডিফারেন্সিয়েট করলে 0, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত 2x, তার মানে এখানে 0 প্লাস এক্স 2x হবে, তাই না? বুঝছো? দেন ওই পাশে কি বলো তো, ওই পাশে হচ্ছে তোমার হ্যাঁ আবার চার্জ চলে গেছে। আচ্ছা, একটা সেকেন্ড, একটু চার্জ হোক, আবার পড়াবো। সো তোমরা খেয়াল করো, তোমরা লিখে ফেলো যে ওই পাশে যেটা, ওই পাশে হচ্ছে এম স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাই না? আর ওয়াই স্কোয়ার যেটা, ওই ওয়াই স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েট করলে কী হয় তুমি চিন্তা করে দেখো, প্রথমে 2y হবে আর একটা y1 হবে, তাই না? অর্থাৎ এখানে হবে এম স্কোয়ার 2y y1 হবে, বুঝছো? তাহলে আমরা এবার চাইলে কি মডিফাই করতে পারবো?
সো মডিফাই করলে কি হবে, আচ্ছা দাঁড়াও তো একটু দেখি ম্যাথটা কি আনসার হয়েছে কি না। ম্যাথে কোথাও ভুল করলাম আমরা, ও একটা জায়গায় ভুল করে ফেলছি, শেট। এই যেটাকে আমরা স্কোয়ার করছি না ভাইয়া, স্কোয়ার করলে কি শুধু এটা কি স্কোয়ার করবো, এটা কি স্কোয়ার করবো না, এটা বিশাল একটি মিস্টেক হয়েছে, এখানে একটা স্কোয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে স্কোয়ার করলে তোমরা দেখো, এটাকে আমি আবার একটু দেখাই দিই, সরি। আচ্ছা, সো যেটা করবো এখানে আমরা প্রথমে 1+x² রেখে দেওয়ার পর যদি y1 স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে 2y1, আবার y1কে আবার কাফার দিলে কত হবে y2 হয়ে যাবে না। দেন প্লাস হচ্ছে আমরা y1 স্কোয়ারকে যদি রেখে দিই তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে 2x হবে, রাইট। এবার দেখো পুরা সমীকরণকে আমরা চাইলে 2y দিয়ে ভাগ করতে, মানে 2y1 দিয়ে ভাগ করতে পারি, যে একটা 2 যাবে এখান থেকে, 2 যাবে এখান থেকে, 2 যাবে, আবার এখান থেকে y1 যাবে, এখান থেকে একটা y1 যাবে, এখান থেকে কি একটা y1 চলে যাবে, তাহলে থাকবে আসলে 1+x² y2 প্লাস এখানে থাকবে হচ্ছে x ইন্টু y1 ইকুয়াল টু ওই পাশে যদি 2y1 বাদ দাও তাহলে থাকবে কি y ইন্টু m²। তাহলে সবগুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে এই দেখবো আমার আনসার শেষ, বুঝছো, ক্লিয়ার। সো ভাই দুই টাইমে সেম, জাস্ট আমি একটা করাই দিলাম, তোমরা আরেকটা করবা, ঠিক আছে। এগিয়ে যাই সামনের দিকে আমরা। এখন থেকে আমরা যেই ম্যাথগুলো করব এই ম্যাথগুলো তোমার জীবন একদম সহজ করে দিবে। সবগুলো ম্যাথ, যতগুলো ম্যাথ করব একই প্রসেসে সলভ করতে হবে, সবগুলো ম্যাথ একই রকম প্রসেস, ঠিক আছে। আর একই রকম প্রসেসের ম্যাথগুলো কোনগুলো, মেইনলি ইনভার্স ত্রিকোণমিতির ম্যাথগুলো আর কি, মানে আমরা যে ইনভার্স ত্রিকোণমিতির এখন ম্যাথগুলো করব সবগুলো ম্যাথ সেম ক্যাটাগরির। সো আমরা সামনে আগাই তাইলে বুঝতে পারবা। আচ্ছা সো একটু খেয়াল করো, ম্যাথ আমরা তিনটা ম্যাথ নিছি, একটা সাইন ইনভার্স এক্সের, একটা কজ ইনভার্স এক্স তার হোল স্কোয়ারের, আর একটা ট্যান ইনভার্স এক্সের, ঠিক আছে। সবগুলা ম্যাথ সেম, জাস্ট আমি তোমাকে আগে একটা ম্যাথ করাই, এই ধরনের ভেরিয়েশনের আরও ম্যাথ আছে, ঠিক আছে। সো আমরা আরও ম্যাথ করবো, বাট আগে এখান থেকে একটা করি, আগে বুঝাই দিই, এরপর দেখবা তুমি সব ম্যাথ দেখবে একই ফর্মেটে করতে হয়। আচ্ছা তো ধরো আমরা 6 নাম্বারটাই করব, তাহলে 6 নম্বরে কি বলা আছে, y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বলা আছে, তাই না। তাহলে দেখো আমাকে কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে, দুইবার ডিফারেন্সিয়েট করতে বলছে, তাহলে আমরা প্রথমবার ডিফারেন্সিয়েট করব। সো লিখবো y1 ইকুয়াল টু হচ্ছে 1/√1 - x², এটা আমরা লিখে ফেলবো। দেন আমরা রুট ওভার টার্ম, মানে নিচে যে টার্মটা আসছে ওই টার্মটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে ক্রস গুণ করব, তাহলে আমরা লিখতে পারি √1 - x² ইন্টু y1 ইকুয়াল টু 1 লিখতে পারি, তাই না। এবার আমরা উভয় পাশে স্কোয়ার করে দিব, ঠিক আছে। স্কোয়ার করে দিলে কি হবে, এখানে হবে 1 - x² y1² ইকুয়াল টু কি 1 হয়ে যাবে না। এবার আমরা ইউবি এর সূত্র অ্যাপ্লাই করে দিব। সো ইউবি এর সূত্র অ্যাপ্লাই করলে কি হবে বলো তো, সো আমরা ইউকে রাখবো, এই যে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে কি ভি। সো আমরা ইউকে রেখে দিব, ইউকে রাখলে 1 - x², দেন ভিকে ডিফারেন্সিয়েশন করলে দেখো y1² ডিফারেন্সিয়েট করলে আসবে 2 ইন্টু y1, তাহলে y1কে আবার কাফারা দিলে হবে কি y2 হবে, রাইট। সো এখানে হবে তোমার 2y1 y2, ঠিক আছে। দেন প্লাস হচ্ছে আমরা y1² রেখে দিব, আর যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে সিম্পলি একটা -2x হবে, ইকুয়াল টু 1কে ডিফারেন্সিয়েট করলে হবে 0। এবার পুরা সমীকরণকে 2y1 দিয়ে ভাগ করে দাও, কারণ এখানেও 2y1 আছে, এখানেও 2 আছে, y1 আছে, তাই না। তাহলে 2y1 দিয়ে ভাগ করলে থাকবে কি 1 - x², এখানে একটা y2 থাকবে, মাইনাসের সামনে আসবে 2y1 বাদ দিলে একটা x থাকবে, একটা y1 থাকবে, ইকুয়াল টু হবে 0, বুঝছো। এখন দেখো তুমি সাইন ইনভার্স এবং কজ ইনভার্সের যতগুলো ম্যাথ দেখবা, যতগুলো ভেরিয়েশনের ম্যাথ দেখবা, সবগুলোতে দেখবা একবার ডিফারেন্সিয়েট করার পর নিচে √সামথিং আসে, ওটাকে এই পাশে গুণ করতে হয়,
পরে স্কোয়ার করতে হয়, রুটটাকে সরাইতে হলে পরে আবার ডিফারেন্সিয়েট করে জাস্ট 2y1 দিয়ে ভাগ করে দিলে আনসার চলে আসবে সবগুলো ম্যাথ। আর টেন ইনভার্সের যে ম্যাথগুলো আছে ওইগুলোতে নিচে রুট আসে না, সো দ্যাটস আমাদের স্কোয়ার করতে হয় না। কথা কি বুঝছো? জাস্ট এটা একটা পার্থক্য আর কি। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা তাহলে তোমাকে টেন ইনভার্সের ম্যাথটা একটু করাই দিই। সো 8 নাম্বারটা হচ্ছে একটু দ্রুত করে, সেম ম্যাথ ভাইয়া। তাহলে টেন ইনভার্স এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা লিখব ডিওয়াই বাই ডিএক্স, বা আমরা ডিওয়াই বাই ডিএক্স কেন লিখতেছি কষ্ট করে, y1 লিখব। টেন ইনভার্সকে ডিফারেন্সিয়েট করলে আসবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, ক্রস গুণ করলে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু 1। সো আমরা স্কোয়ার করবো না যেহেতু রুট নাই, সো ইউবি ফেলে দিব। সো আমরা ইউকে রাখলাম, ভিকে ডিফারেন্সিয়েট করলে আসবে y2 প্লাস y1কে রাখলাম। আর যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে 2x আসবে, এটা তুমি বুঝতেই পারতেছো। সো 2x আসলো ইকুয়াল টু কত, 1কে ডিফারেন্সিয়েট করলে 0। সো আনসার ডান। সো আমাদের এখানে আনসার হবে 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস হচ্ছে 2x y1 ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করতে বলছে, বুঝছো? সো এই ধরনের আমরা আরও কিছু ম্যাথ দেখবো, মানে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্সেরই, কিন্তু এখানে একটু লেস পাকানো থাকবে আর কি। আচ্ছা, এটা বুঝছো আশা করি। সো আমরা পরেরটাতে যাই। দেখো একটু লেস পাকানো আছে, মানে কজ ইনভার্স, সাইন ইনভার্স এগুলো থাকবেই, ঠিক আছে, একটু জাস্ট একটু লেস পাকানো আর কি। সো আমরা 10 নাম্বারটা একটু করি এখানে। 10, 11, 12 কেন? আচ্ছা ঠিক আছে, একটু মানে এদিক সেদিক করা আর কি। আচ্ছা তাহলে আমরা প্রথমটাই শুরু করি। দেখো এখানে কোশ্চেনে কী দেওয়া আছে, ln y দেওয়া আছে, এখানে হচ্ছে cos ইনভার্স 2x দেওয়া আছে, তাই না? আচ্ছা এটা আসলে তেমন কিছুই না, ln y কে আমরা কি log e লিখতে পারি। তাহলে y ইকুয়াল টু আসলে এখানে e টু দি পাওয়ার cos ইনভার্স 2x দেওয়া আছে, বুঝছো ব্যাপারটা? সো এটা হচ্ছে সেম জিনিসটাই একটা এ গুণ অবস্থায়, আর এটাকে জাস্ট ওই পাশে দিয়ে দিলে কি ই টু দি পাওয়ার মানে সামথিং হয়ে যাবে, আর এটা তো ডিরেক্ট ই টু দি পাওয়ার দেওয়াই আছে। সো কোশ্চেনগুলো কি এরকম ভেরিয়েশন থাকতে পারে, বাট ম্যাথগুলো কিন্তু একই রকম ম্যাথ ভাই, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি। দেখো সো ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হবে y1 ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার সামথিংকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি ই টু দি পাওয়ার সামথিং পাওয়া যায়। সো ই টু দি পাওয়ার সামথিংকে ডিফারেন্সিয়েট করলে তাই পাওয়া যাবে। এবার আমরা উপরটাকে কি কাফফারা দিব। সো কাফফারা দিলে কি আসবে বলো, -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বলো তো 2xকে এক্স স্কোয়ার করলে কি 4x স্কোয়ার চলে আসবে না? তাই তো। তাহলে তোমার তো এখানে এক্স নাই, 2x ছিল, এটাকে আবার কাফফারা দিতে হবে। তাহলে 2x এর কাফফারা দিলে কত আসবে, একটা 2 আসবে, তাই না? তাহলে একটা 2 আসলো। আচ্ছা সো আমরা কী করবো, সবসময় বলছি নিচে যে রুট ওভার ফর্মটা আছে এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে দেখো √1 মাইনাস 4x স্কোয়ার, রাইট? সো y1, আর এই পাশে হচ্ছে একটা মাইনাস আছে, একটা 2 আছে, আর ই টু দি পাওয়ার এটাকে কিন্তু আমরা ভাই y লিখতে পারি, রাইট? সো আমরা এটাকে y লিখতে পারি। এবার উভয় পাশে স্কোয়ার করে দিব, উভয় পাশে স্কোয়ার করে দিলে 1 মাইনাস 4x স্কোয়ার, দেন y1 স্কোয়ার, ওই পাশে স্কোয়ার করে দিলে আসবে 4y স্কোয়ার, বুঝছো? আচ্ছা এবার আমরা কি করব, ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। সো ইউবি এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে প্রথমে আমরা ইউকে রাখবো, তাহলে 1 মাইনাস 4x স্কোয়ারকে রাখবো, আর y1 স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েট করি, এটা তুমি পারো, এবার 2y1 y2 হবে, প্লাস হচ্ছে আমরা y1 স্কোয়ারকে রেখে দিব, আর যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কত হয় বলো তো, -8x হবে। বুঝছো এটা? আচ্ছা গেল এটা। দেন ইকুয়াল টু হচ্ছে 4y স্কোয়ার। সো আমরা 4কে রাখলাম, আর y স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2 ইন্টু y1, ঠিক আছে? পারবা এটা, তাই না? আচ্ছা এবার বলো তো পুরা সমীকরণকে কী দিয়ে ভাগ করা যায়? পুরা সমীকরণকে একটা 2 দিয়ে ভাগ করা যাবে, একটা y1 দিয়ে ভাগ করা যাবে, মানে সবগুলোতে 2y1 হচ্ছে কমন। সো আমরা এখানে 1 মাইনাস 4x স্কোয়ার, পরে 2y1 দিয়ে ভাগ করলে এখানে থাকবে একটা y2, মাইনাস 2y1 দিয়ে ভাগ করলে আসবে 4xy1, আর এখানে মাইনাস, মানে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে না, সেটা আবার 4 শেষ হয়ে গেছে। আচ্ছা
সো 2y1 দিয়ে ভাগ করলে কত আসবে বলো তো? এখানে আসলে আসবে কি 4y, বাট মাইনাস আকারে। সো এখানে আসবে -4y ইকুয়াল টু কত? 0। তাহলে এটা আমাদের কি আনসার, বুঝছো? তাহলে আমার মনে হয় না বাকিগুলো করানো দরকার আছে ভাই, তুমি সেম প্রসেসে করতে পারবা, ঠিক আছে? শুধু ওয়াইটাকে এক পাশে নিবা, ডিফারেন্সিয়েট করবা, রুট ওভার টার্ম এই পাশে আনবা, স্কোয়ার করবা, আবার ডিফারেন্সিয়েট করে 2y1 দিয়ে ভাগ করে দেবা, এই হচ্ছে কাজ। তাহলে আমরা সামনে চলে যাই, টাইপ 5। দেখো এগুলো সেম টাইপের ম্যাথ, শুধু সাইন ইনভার্স, কজ ইনভার্স আর টেন ইনভার্সের সাথে এক্সট্রা কি সাইন বা টেন অ্যাড হয়েছে। ম্যাথ সেম অলমোস্ট, ঠিক আছে, মানে একদমই সেম। সো এটা কোনটা করাই দিও বলো? এটা প্রথমটা করাবো, প্রথমটাই করাই। আচ্ছা, সো এখানে হচ্ছে প্রথমে দেওয়া আছে কি y ইকুয়াল টু সাইন অফ m সাইন ইনভার্স এক্স। সো একবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে y1 হবে, আর সাইন সামথিং ডিফারেন্সিয়েট করলে আসবে কস সামথিং, রাইট? সাইন সামথিংকে ডিফারেন্সিয়েট করলে আসবে কস সামথিং। এবার এই সামথিংকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো এমটা হচ্ছে কনস্ট্যান্ট, আর সাইন ইনভার্স এক্সে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এবার বলো তো √1 মাইনাস এক্স স্কোয়ার কোথায় নিবা? ওই পাশে নিয়ে যাবা। তাহলে ওই পাশে যদি নিয়ে যাও, এখানে হবে √1 মাইনাস এক্স স্কোয়ার, সাথে y1, এমটাকে সামনে আনো, আর কস থাকলো, সো কস এম ইন্টু সাইন ইনভার্স এক্স। এবার কি করা উচিত বলো তো? স্কোয়ার করা উচিত, যেটা তুমি শিখে আসছো। সো স্কোয়ার করলে 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, এখানে y1 স্কোয়ার হবে, এই পাশে এম স্কোয়ার, আর এখানে হবে কজ স্কোয়ার এম ইন্টু সাইন ইনভার্স এক্স হবে, তাই না? এইবার দেখো তো, এটা তো ভাই আগের মতোই আসলো, বাট এটা নিয়ে তো আমরা কাজ করতে হবে একটু, এটা তো ঝামেলা। আমরা তো প্রতিবার কি ওই যে ওয়াই দিয়ে রিপ্লেস করি না? তাহলে এবার আমরা ওয়াই দিয়ে রিপ্লেস করবো। কেমনে করবো? এই যে কজ স্কোয়ারকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখবো, তাহলে যেন আমরা সাইনের ভ্যালুটা ওয়াই বসাইতে পারি, বুঝে যায়? সো আমরা এর পরের লাইন লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার, আর এম স্কোয়ার কজ স্কোয়ারকে লিখবো আমরা কজ স্কোয়ারকে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, বুঝছো? তাহলে দেখো তো ভাই, এই ভ্যালুটা ইকুয়াল টু কি ওয়াই স্কোয়ার লেখা যাবে না? তাহলে আমাদের জীবনটা সহজ হয়ে গেল। এখন আমরা ইজিলি আবার কি আবার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনটা করতে পারবো। আচ্ছা, তাহলে তোমরা কি করো? তাহলে হচ্ছে তোমরা যে মানে উভয় পাশে আবার ডিফারেন্সিয়েশন করো, ওয়াইটাকে বসাও। এক সেকেন্ড, মানে রেকর্ড করতেছি তো ভিডিওটা, সো হচ্ছে মানে পেনের চার্জ দেওয়ার টাইমটা পাচ্ছি না, তো একটু পর পর চার্জ চলে যাচ্ছে আর কি। আচ্ছা, মানে ধরো তোমাদের মাঝখানে একটা করে বিরতি দিচ্ছে আর কি, ঠিক আছে? সো আমরা মেনে নেই, এগিয়ে চলি। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার এম স্কোয়ার, আর এখানে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? আচ্ছা, সো জিনিসটাকে আমরা আর একটু সহজ করতে পারি। 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার, তুমি এই পাশে নিয়ে আস সবগুলোকে। সো এখানে আসবে মাইনাস এম স্কোয়ার, মানে গুণ করলে তো প্লাস হইতো, এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে না? আর আসবে প্লাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? 0। এবার আবার ডিফারেন্সিয়েশন করো। তাহলে আবার যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি করবা? প্রথমে ইউবি ফেলবা, সো ইউকে রাখলা, y1 স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2y1 y2 প্লাস হচ্ছে y1 স্কোয়ারকে রাখলাম, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে -2x, তাই না? সো এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে 0, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কী আসবে বলো দেখি? এম স্কোয়ার, আর আসবে 2y y1 ইকুয়াল টু 0। এবার পুরো সমীকরণকে তুমি 2y1 দিয়ে ভাগ করে দাও, তাহলে আসবে কি 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে 2y1 বাদ যাবে, তাহলে থাকবে কি y2, দেন মাইনাস থাকবে একটা 2y1 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে তোমার xy1, আর এখান থেকে 2y1 যদি বাদ দাও তাহলে থাকবে হচ্ছে এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, বোঝা যায়? সো এটি আমাদের আনসার বলছে।
সো তুমি খেয়াল করে দেখছো কি সাইন ইনভার্স কজ ইনভার্স ট্যান ইনভার্স এই ম্যাথগুলো তো অনেক ধরনের ভেরিয়েশন থাকতে পারে। তোমার সাইন ইনভার্স কজ ইনভার্স ট্যান ইনভার্স সাথে লন দিয়ে দিতে পারে, আবার এগুলোর সাথে চাইলে তোমার কি দিতে পারে বলো তো, চাইলে হচ্ছে ওই যে এক্সপোনেনশিয়াল দিতে পারে, চাইলে এগুলোর সাথে ত্রিকোণমিতি সাইন কস ট্যান দিতে পারে, অথবা শুধু এগুলো দিতে পারে, তাই না? ক্লিয়ার? আচ্ছা এবার আসো নেক্সট টাইপ 6-এ। আচ্ছা টাইপ 6-এ এখানে কি তোমার আচ্ছা এই ম্যাথটা এখানে চলে আসছে ভুলে, এটা আসলে ওই যে তোমাদের লাস্ট দিন করাইছিলাম, এটা আসলে ডিওয়াই বাই ডিএক্সের মানে একবার ডিফারেন্সিয়েশন করা আর কি, এটা হচ্ছে তোমার ইমপ্লিসিট ফাংশনের ম্যাথ চলে আসছে ভুলে এখানে। সো প্যারা নাই। আর এগুলো আসলে কোনো টাইপের আন্ডারে পড়ে না, এগুলো জাস্ট তোমার ডিফারেন্সিয়েশন করার জন্য করা আর কি, ঠিক আছে? সো আমরা 16 নম্বরটা একটু করাই দিই। দেখো 16 নম্বরটাতে কী বলছে বলো তো, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স এবং এখানে কি আছে সাইন বি এক্স, রাইট? তাইলে তুমি কি করো, প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করবা। সো একবার ডিফারেন্সিয়েট করলে কি ওয়াই ওয়ান লিখবো, দেন ই টু দি পাওয়ার এ এক্সকে যদি রেখে দেই, আর সাইন বি এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসবে কস বি এক্স ইন্টু বি, তাই না? তাহলে বি ইন্টু কস বি এক্স আসবে, তাই তো? প্লাস আমি যদি সাইন বি এক্সকে রেখে দিই, ই টু দি পাওয়ার এ এক্সকে ডিফারেন্সিয়েট করলে একটা এ সামনে আসবে আর ই টু দি পাওয়ার এ এক্স হবে, ঠিক আছে? সো একবার ডিফারেন্সিয়েট করলাম। এবার জিনিসটাকে আমরা চাইলে আবার ডিফারেন্সিয়েশন করে দিতে পারি এখনই, মানে অত প্যারা নেওয়ার কিছু নাই। আর চাইলে জিনিসটা সহজও করা যায়, কেমনে বলো তো, ওয়াই ওয়ান এটাকে তুমি লিখতে পারো বি ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু হচ্ছে কস বি এক্স প্লাস এ ইন্টু এই যে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, এই ভ্যালুটা কী লেখা যায় বলো তো, ওয়াই লেখা যায় না? সো এ ইন্টু ওয়াই লেখা যায়, একটু সহজ হয়ে গেল। এবার তুমি আবার ডিফারেন্সিয়েশন করে দাও, তাহলে ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে কী আসবে, ওয়াই টু হবে। দেখো আমরা বিকে রেখে দিলাম, বিকে রেখে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ই টু দি পাওয়ার এ এক্সকে ডিফারেন্সিয়েট মানে ই টু দি এক্সকে রেখে দিলাম, আর কস বি এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী আসবে বলো তো, মাইনাস একটা বি আসবে আর সাইন বি এক্স হবে, তাই তো? দেন প্লাস আমরা হচ্ছে কস বি এক্সকে রেখে দিব, আর ই টু দি পাওয়ার এ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসবে এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স, ঠিক আছে? প্লাস আমরা এ কে রাখলাম, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে আসবে ওয়াই ওয়ান। বোঝা যায় যে বিকে রেখে এটাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করছি আর এ ওয়াইকে এ ওয়াই ওয়ান লিখছি। আচ্ছা এবার দেখো তো কী করা যায় ভাইয়া, ওয়াই টু ইকুয়াল টু এই যে এটা দিয়ে গুণ করে দিলাম এখানে, তাহলে গুণ করলে কি মাইনাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স প্লাস হচ্ছে এ বি ই টু দি পাওয়ার এ এক্স কস কি বলো তো, কস বি এক্স প্লাস হচ্ছে এ ওয়াই ওয়ান। আচ্ছা এবার এবার আমাদের কাজ হচ্ছে এই প্রমাণটা নিয়ে আসা না? সো আমরা এই প্রমাণটা নিয়ে আসার জন্য এবার এই জিনিসগুলোকে কি একটু মডিফাই করতে হবে। দেখো তুমি অলরেডি দুইবার ডিফারেন্সিয়েট করে দিছো, জাস্ট এবার মডিফাই করার পালা, কারণ এখানে তো কোনো ই টু দি পাওয়ার এক্স আর সাইন এক্স এগুলো তো নাই, তাই না? তাহলে আমাদের একটু এখানে মডিফাইটা এবার করতে হবে। আচ্ছা সো মডিফাইটা কীভাবে করবা, মডিফাইটা করার জন্য একটু আগে খেয়াল করো, দেখো এখানে ওয়াই টু আছে না, ইকুয়াল টু তোমার এই যে এখানে তো তুমি একবার এ মানে সরি ওয়াই ওয়ান লিখছো, তাই তো? আর এখানে দেখো তোমার ওয়াই ওয়ানের তুমি একটা ভ্যালু বের করছো না, যে তোমার বি ইন্টু দেখো তো কি বি ইন্টু এ মানে এই যে এই টার্মটা, রাইট? এই টার্মটা কি আমাদের ওয়াই ওয়ান না? তাহলে আমরা এটাকে একটু একটা বক্স করি। আচ্ছা এটাকে একটা বক্স করলাম। এবার তোমরা খেয়াল করে দেখো তো এখানে কি ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স আছে না? তাহলে আমরা এই জায়গাতে চাইলে কিন্তু ওয়াইটাকে কি বসাই দিতে পারি, রাইট? কিন্তু ভাই এই টার্মটাকে তুমি কিন্তু ডিরেক্ট ওয়াই ওয়ানে কনভার্ট করতে পারবা না, পারবা? পারবা না। সো তোমাকে কি জিনিসগুলো একটু মডিফাই করা লাগবে, আরও এক্সট্রা কিছু টার্ম নিয়ে আসতে হবে, তাইলে তো তুমি পারবা। এবার আমরা তো এই রিস্ক নিতে চাচ্ছি না যে আবার মডিফাই করে হ্যানত্যান অনেক কিছু করতে হবে, তাই না? সো একটা ইজি ওয়ে, একটা সিম্পল ওয়ে হচ্ছে তুমি কি করে দিবা,
তুমি এই লেফট হ্যান্ড সাইড ধরে এখানে y2 y1 আর y এর মান বসাই দিবা। এটা একটা ইজি ওয়ে। আর তুমি যদি এখান থেকেই প্রমাণটা করতে চাও তা তোমাকে মডিফাই যে তুমি করবা যা যা করবা এটাকে তোমাকে একটু কী করতে হবে, মানে এক্সপার্ট হইতে হবে, তাহলে তুমি মডিফাইটা করতে পারবা। কথা কি বুঝছো? সো আমরা চাচ্ছি না যে আমরা এরকম হচ্ছে মানে ঝামেলাপূর্ণ জায়গায় যাইতে। আমরা এই যে 3টা সমীকরণ বা 3টা জিনিস পাইলাম না, আচ্ছা আবার চলে গেছে। সো আমরা যে 3টা পাইলাম এই 3টাকে আমরা এবার লেফট হ্যান্ড সাইডে বসাই দিব, ঠিক আছে? আচ্ছা দেখে আসছে কি না। আচ্ছা তাহলে আমরা এই 3টার ভ্যালু হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডে জাস্ট বসিয়ে দিব। বসাইলে আমাদের কি দেখবো প্রমাণটা চলে আসবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কী আছে? লেফট হ্যান্ড সাইডে বিশাল বড় একটা মান আছে, তাই না? লেফট হ্যান্ড সাইডের মানটা লিখতে অনেক কষ্ট হচ্ছে, সো আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা আচ্ছা এটাই তো, রাইট? সো তোমরা কি করবে এবার, এই যে y1 এর টোটাল মানটা এখানে বসাই দিবা, পরে 2 ইন্টু এ সরি y2 এর পরে 2 ইন্টু এ y1 এর মানটা এখানে বসাই দিবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার y এর মানটা এখানে বসাই দিবা। দেন একটু ক্যালকুলেশন করে দেখবা আনসারটা 0 আসবে, ঠিক আছে? সো আমি এটা করাইলাম না কারণ একটু বড় হয়ে যাবে এটা, বাট তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে তো? আর তুমি চাইলে এখান থেকে করতে পারতা, কিন্তু একটু ঝামেলা হইতো, একটু এক্সট্রা জিনিসপত্র অ্যাড করা মানে মুখস্থ টাইপের হয়ে যায় আর কি ব্যাপারটা, ঠিক আছে? সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করাটা আমাদের জন্য ইজি ডিসিশন, ক্লিয়ার? আচ্ছা এই ম্যাথটা কেমনে করবা? এটা করানোর জন্য আসলে কোনো রকেট সায়েন্স কিছু দরকার নেই। তুমি রুট ওভার এক্সটাকে এই পাশে নিবা, স্কোয়ার করবা, দেন ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা। তাহলে একবার করার পর জাস্ট আবার করবা আর কি, ঠিক আছে? পারবা? আর এটা হচ্ছে আমাদের আগের চ্যাপ্টারের ম্যাথ। সো নেক্সট যাই আমরা, দেখি কি আছে আর। ও আচ্ছা, এইটা যেটা এটা হচ্ছে আমাদের nতম ডেরিভেটিভ বের করা। সো এখানে nতম ডেরিভেটিভের আমি তোমাদের বইয়ের কিছু ম্যাথ দিয়েছি, বাট এটা আমি তোমাদের একটু ডিটেলসে করাবো। nতম ডেরিভেটিভে শুধু এইগুলো না, আরও অনেকগুলা মানে ফাংশন আছে। সো এটা হচ্ছে আমরা আরেকটা ভিডিওতে দেবো। সো আজকের লেকচারটা বা এই ভিডিওটা এই পর্যন্তই থাক, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ।